কলকাতা কর্পোরেশনের যে হেরিটেজ সাইট যেগুলো আছে তার মধ্যে এটাও একটা হেরিটেজ সাইট। তার প্রমাণ হচ্ছে ওই মন্দিরের গায়ে বাইরে একটা ওরা লাগিয়ে দিয়ে গেছে। এইটা ক্যালকাটা কর্পোরেশন, এবং সেই হেরিটেজ সাইট কিন্তু ওই 50-100 বছরের হয় না সাধারণত। এটা আমি যতদূর জানি যে 300 থেকে 350 বছর হবেই। এখন কথা হচ্ছে যে আমাদের একটা সমস্যা হয়ে গেছে যে আমাদের আসল যে মানে সম্পত্তি, প্রথমটাই তো সব তো দেবত্ব সম্পত্তি ছিল না, বেশিরভাগ সম্পত্তি সবই বাংলাদেশে চলে গেছে। এইবার সেইখানে অনেক কিছু রেকর্ড আমাদের নষ্ট হয়ে গেছে। এই মন্দিরের প্রতিষ্ঠা আমার পূর্বপুরুষ তারা তারাগণ থেকে এসেছিলেন, এসে এখানে পাটের দালালি করার জন্য তারা এসেছিলেন তারাগণ থেকে, এবং আসার পর তারা এইখানে এইসব সম্পত্তি বানিয়েছিলেন এবং এই মন্দিরও তৈরি হয়েছে। কিন্তু যা হয় কালের প্রবাহে সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে দেখে 1909 কি 10 সালে সমস্ত সম্পত্তিটা দেবোত্তর করে দেওয়া হয়। সেটা রাজশাহী কোর্টে রেজিস্টার্ড আছে, এটা আমাদের কাছে সেই ডকুমেন্ট আছে। হ্যাঁ, এইবার আমি ধরে নিতেই পারি যে তদানীন্তন ব্রিটিশ শাসকরা আসার আগে আমার পূর্বপুরুষরা এইখানে এসেছিলেন এই সুতানুপুর ব্যবসা করার জন্য। দেখুন, আমার নাম হচ্ছে প্রদীপ কুমার সুর। দুর্গাপুজো হয়, গোপালের নিত্য সেবাটা হয়, রাস দোল এসব উৎসব হয়, এই একই মানে ফ্যামিলির একটা গেট টুগেদার এই উপলক্ষ। আসলে এইসব ব্যাপার মন্দির থাকলেই সবাই আসে। হ্যাঁ, মানুষ ধর্ম তো আছে, ভগবান ঈশ্বর আছেন, ঈশ্বরের ব্যাপার তো আজ ঈশ্বরকে মানা না মানাটা সেটা অনেকের ব্যক্তিগত ব্যাপার। আমার ঈশ্বরকে কে মানছে না মানছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। জোর করে কারোর কিছুই চাপিয়ে দেওয়া যায় না। আমাদের গোপাল কিন্তু জাগ্রত, এইটুকু বলতে পারি, জাগ্রত। এবং আমরা তার হ্যাঁ পুরো নাম যে এটা রাধাকৃষ্ণ মন্দির, যেটা গুগলে আছে রাধাকৃষ্ণ মন্দির তো নয়, এটা গোপাল মন্দির। হ্যাঁ, গোপাল মন্দির। রাধাকৃষ্ণ মন্দির বলে গুগলে আছে, কিন্তু এটা রাধাকৃষ্ণ মন্দির নয়। আপনি গুগলে দেখবেন সুরস রাধাকৃষ্ণ মন্দির বলে আছে, কিন্তু এটা রাধাকৃষ্ণ মন্দির নয়, গোপালের মন্দির। আর ওই পোর্শনটাতে ওই দুর্গা দালান, ওইটা দুর্গা পুজো। আর এটা হচ্ছে এই নাট মন্দির আর রাস মন্দির, এই দুটো হচ্ছে গোপালের মন্দির।